বিগত দিনে বইমেলা হয়নি, বইমেলায় বসেছে শুধু অনুষ্ঠানের আসর। বইমেলায় এসে বইয়ের প্রতি আকর্ষণ ছিল না কারোরই। শনিবার মেজিয়া উচ্চ বিদ্যালয় অষ্টম মেজিয়া বইমেলার প্রাথমিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন সালতোরা বিধানসভার বিধায়ক স্বপন বাউরি। বিধায়ককে পাল্টা জবাব দিলেন মেজিয়া বইমেলা কমিটির প্রাক্তন সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বইমেলাকে চুরি করা হয়েছে, নিজের উদ্যোগে একটা ভাদু পুজো করে দেখাক না বিধায়ক। বইমেলা তো দূরস্থ। প্রতিক্রিয়া মলয়। রাঢ়বঙ্গের জেলাগুলির ঐকান্তিক প্রচেষ্টায় রবীন্দ্র স্মৃতিবিজড়িত মেজিয়া হাই স্কুল ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে মেজিয়া বইমেলা। অষ্টম বর্ষে পড়বে এবারের মেজিয়া বইমেলা। বইমেলার আসর বসছে আগামী 21 জানুয়ারি থেকে, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। শনিবার সেই অষ্টম মেজিয়া বইমেলার প্রাথমিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছিল মেজিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে, যার উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে। প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। মোট 150 জন স্থানীয় প্রতিযোগী অংশ নিয়েছিল এদিনের আয়োজিত প্রতিযোগিতায়। স্থানীয় এলাকার বাসিন্দারা জানালেন, মেজিয়া বইমেলা তাদের কাছে এক আবেগের জায়গা। মেজিয়া বইমেলা তাদের কাছে এক অন্য মাত্রা আনে। স্থানীয় আদিবাসী মানুষজনেদের এও দাবি, সাধারণ প্রতিযোগীদের মতোই আদিবাসী সমাজের ছেলেমেয়েরা সমানভাবে অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। তাই মেজিয়া বইমেলা তাদের কাছে এক অহংকার। একজন মেজিয়াবাসী হিসাবে এই বইমেলা আমাদের কাছে অত্যন্ত আবেগের বইমেলা। এই বইমেলার বীজ যে 7 বছর আগে পোতা হয়েছিল ছোট্ট আকারে, তা বিরাট মহিরুহে পরিণত হয়েছে। আগামী দিনে এই মহিরুহটা যাতে সুরক্ষিত থাকে, নিরাপদে থাকে, সেই দায়িত্ব প্রতিটি মেজিয়াবাসীর। তাই একজন মেজিয়াবাসী হিসাবে আপামর রাঢ় বাংলার প্রতিটি প্রতিনিধিকে আমার আবেদন, আপনারা মেজিয়া বইমেলায় আসুন, বই কিনুন এবং উপভোগ করুন। মেজিয়া বইমেলায় আদিবাসীদের অংশগ্রহণ খুব সুন্দর। এই মেজিয়া বইমেলায় আমরা আজকে দীর্ঘদিন ধরে আদিবাসীরা খুব সুন্দরভাবে একটা জায়গা পেয়েছি। এই বইমেলায় যেভাবে আদিবাসীরা আজকে স্থান পেয়েছে, অন্য বইমেলায় হয়তো এতটা স্থান আমরা পাইনি। তার জন্য মেজিয়া বইমেলাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যদিও এলাকার বিধায়ক স্বপন বাউরি প্রত্যক্ষ বার্তাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন, বিগত দিনে বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বই কেনাকাটার দিকে কোনো গুরুত্বই বাড়েনি বইমেলায় আগত স্থানীয়দের। শুধু ওই বিভিন্ন রকম উৎসব হয়েছে, সাংস্কৃতিক উৎসব হয়েছে, কিন্তু বইমেলার দিকে কারো, বইয়ের দিকে কারো নজর ছিল না। আমরা এবারে এই এলাকাবাসীর কাছে নজরটা একটু বইমেলার দিকে ঘুরে দেওয়াছি বা বইয়ের দিকে ঘুরে দেওয়াছি। যারা আসবেন তারা যেন প্রত্যেকেই একটা করে বই অন্তত কেনেন, আমাদের বার্তা এই জায়গাটায় থাকবে। বিধায়ক স্বপন বাউরির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছিলাম বইমেলা কমিটির প্রাক্তন সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ায় তিনি জানালেন, বইমেলা শেষে প্রকাশকরাই শেষ কথা বলবে। তাদের কাছে সঠিক উত্তরটা থাকবে যে কোন বছরের বইয়ের বিক্রির হার সর্বাধিক ছিল। বিধায়করা সকলে মিলে বইকে চুরি করেছে। বিধায়কের যদি ক্ষমতা থাকে তাহলে নিজের উদ্যোগে অন্য কোনো একটা বড় অনুষ্ঠান করে দেখাক। মলয় মুখোপাধ্যায়ের দেখানো পথে কেন হাঁটছেন বিধায়ক, এই প্রশ্নই তোলেন মলয়বাবু। মলয়বাবুর আরো দাবি, বিধায়ক ভালো করে ভাদু পুজোই করতে পারেন না, তো বইমেলা করবেন কিভাবে? সেটা বইমেলা শেষ দিন প্রকাশকরা তো আসবে, প্রকাশকদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন যে কয়েক লক্ষ টাকার বই আগে বিক্রি হয়েছে আর এখন কত লক্ষ টাকার, এইবারে কত কত হাজার টাকার বই বিক্রি হলো, সেটা প্রকাশকরা বলবে। সেটা আপনিও বলবেন না, আমিও বলবো না, আর অন্য কেউ বলবে না, সেটা বলবে প্রকাশকরা। ঠিক আছে না? বিধায়ক জানেই না যে কজন প্রকাশক আসছেন। বিধায়ককে আপনি জিজ্ঞাসা করতে পারতেন যে সপ্তম বইমেলা পর্যন্ত যতগুলো প্রকাশক এসেছিল, এই বছর কি অতগুলো প্রকাশক আসছে? এই প্রশ্নটা আপনার বিধায়ককে করলে বিধায়কের কাছে অরিজিনাল উত্তরটা বেরিয়ে যেত। আর বইমেলা তো চুরি করা হয়েছে। বিধায়ককে বলুন যে ভাদু পূজা করতে পারে না এখনো পর্যন্ত 6 বছরে, সে আবার বইমেলা করবে কি? মলয় মুখার্জির বইমেলাটাকে চুরি করে, কারণ ওখানে একটা আকারও কাঠ যায়নি, একারও কাঠ যায়নি, শুধু ডেটটার পরিবর্তন হয়েছে আর পরিবর্তন হয়েছে, নামগুলোর পরিবর্তন হয়েছে। বাকি পোস্টার থেকে ব্যানার, লিফলেট সমস্ত কিছু মলয় মুখার্জি 7 বছরের তৈরি করা যে জিনিস, সেই তৈরি করা জিনিসকে চুরি করে বইমেলা করা হচ্ছে। আর বিধায়কের যদি ক্ষমতা আছে, বিধায়ক একটা ভাদু পূজা করে দেখাক। আর তার থেকে বেশি যদি ক্ষমতা আছে, তাহলে বইমেলা আমার দেখানো কেন বইমেলা, তার থেকে বড় কিছু অনুষ্ঠান করুক। পশ্চিমবঙ্গে বিধায়করা তো
কোটি কোটি টাকার প্রোগ্রাম করছে কলকাতা এবং কলকাতার আশেপাশে হুগলি নদিয়া আমরা যদি দেখি। বিধায়ককে বলুন যে অন্য ধরনের একটা কিছু করুক, মলয় মুখার্জি দেখানো পরে চলতে কেন হবে? আর এটা তো আমার কাছে গর্বের যে আমি একটা পথ তৈরি করে দিয়ে গেছি 7 বছর, সেই পথটা ধরে আমার বিধায়ক বা আরো পঞ্চায়েত সমিতি যারা আছেন তারা আজকে সেই পথ ধরে চলছেন, আমার দেখানো পথে তারা চলছেন। কারণ আমার পথটাই ঠিক ছিল। যারা এতদিন বইমেলাকে কটাক্ষ করে গেছেন বিভিন্নভাবে, তারা যখন সেই পথে চলছে তখন এটা আমার কাছে নিশ্চয়ই গর্বের এবং এটা আমার জয়ের ব্যাপার যে আমার পথ ধরে সবাই চলছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা, মেজিয়া।